ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের দলবল সহ ওই নদীর ভিতরে, পানির ভিতরে ডুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন। সূরা ইউনূসের মধ্যে আলোচনা আছে, 90, 91, 92 এর দিকে আয়াতগুলো পড়ে দেখুন। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল, আমি বানি ইসরাঈলকে পার করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম সহ বানি ইসরাঈল পার হয়ে গেছে নদী দিয়ে। পরবর্তীতে ফিরাউন মনে করলো এই তো আমাদের জন্য রাস্তা হয়ে গেছে, আমরা এখন এদিক দিয়ে যাব। ওই নদীর মাঝখানে যাওয়ার পরেই দুপাশ থেকে পানি এসে ফিরাউনের জীবন শেষ করে দিল। পানিতে ডুবতে ডুবতে যখন মারা যায় তখন সে বলছে যে আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, এখন আমি ঈমান আনলাম যার প্রতি ঈমান এনেছে বানি ইসরাঈল, ওই সত্তার প্রতি আমি এখন ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বলছেন? আল আন, ওরে ফিরাউন এখন ঈমান আনছিস? ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল ওয়া আসাইতা ক্বাবল, আর ইতিপূর্বে তুই নাফরমানি করেছিস, তোর সৃষ্টিকর্তাকে তুই কখনোই স্বীকার করিসনি, এখন ঈমান আনছিস? মৃত্যুর মুহূর্তে যখন আত্মা বের হতে চলেছে, মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেছে, ওই সময়ে তাওবা করলে ওই তাওবা কোনো কাজে আসবে না। ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এখন ঈমান আনছিস, কোনো কাজে আসবে না তোমার ঈমান। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তবে আমি তোর এই দেহটাকে বাঁচিয়ে রাখবো, নুনাজ্জিকা মুক্তি দিয়ে বাঁচিয়ে রাখবো, যাতে করে তুই তোর পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারিস। তোকে দেখে যেন মানুষ শিখতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানির প্রতিদান কত ভয়াবহ হতে পারে। ফিরাউনের দেহকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছিলেন। এটার তাফসিরে বিভিন্ন কথা এসেছে। এখন যে ফিরাউনের লাশ আছে সেটাই হতে হবে এমন কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর পরে তার লাশকে ওই সময়ের মানুষদেরকে দেখিয়েছেন, ওটাকে বলেছিলেন তোমার দেহটাকে আমি বাঁচিয়ে রাখবো, সমুদ্রে নিঃশেষ হতে দিব না। তারা দেখে শিক্ষা গ্রহণ করেছে, এটাই তাফসির অনেকে বলে থাকেন। আর যদি এখন যে লাশ আছে আমরা জানি না, এটাই যদি ফিরাউনের লাশ হয়ে থাকে তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত আরো বেশি প্রস্ফুটিত হলো। তবে এটা যদি ফিরাউনের লাশ নাও হয় তবু আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সত্য ছিল। ফিরাউনের লাশ সমুদ্র গ্রহণ করেনি, তাকে সেই সময়ের মানুষগুলো দেখেছে মৃত অবস্থায়। যেহেতু ফিরাউন শেষ, তারা দেখে কি শিক্ষা গ্রহণ করেছে? এই ফিরাউন আমাদের সামনে গর্ব করে দর্প করে সে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোৎকৃষ্ট মাবুদ ইলাহ দাবি করেছে এই ফিরাউন। এটাই তারা দেখে শিক্ষা গ্রহণ করেছে, এই আমাদের মাবুদ, এই মাবুদ দাবি করেছিল, সে তো ধ্বংস হয়ে গেছে। তাহলে সৃষ্টিকর্তা আমাদের রব, তিনি হাইয়ুন কাইয়ুম, চিরঞ্জীব, পরাক্রমশালী, তিনি কখনোই নিঃশেষ হবেন না। এই শিক্ষাটাই দিতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবিয়েও মানুষকে শাস্তি দিয়েছেন, যেটা আয়াত থেকে আমরা পেলাম। কতভাবে শাস্তি দিয়েছেন? পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করেছেন, জমিনে ধসিয়ে দিয়ে ধ্বংস করেছেন, বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করেছেন, এবং পানির নিচে ডুবিয়েও আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। যে রাব্বুল আলামিন এভাবে পূর্বে আসা জাতিগুলোকে ধ্বংস করেছেন, আমাদেরকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিতে পারেন, নাকি পারেন না? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আনআমের 65 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবা, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দিন, তাদেরকে সতর্ক করুন, হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবা মিন ফাওকিকুম, তিনি সেই সত্তা, তিনি সেই মহান আল্লাহ যিনি সক্ষম তোমাদের উপরে আকাশ থেকে শাস্তি নাজিল করতে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওই রব্বুল আলামিন এখনো আছেন, যিনি তোমাদের মাথার উপর থেকে তোমাদেরকে এখনো শাস্তি দিতে পারেন। হুয়াল কাদির, তিনি ক্ষমতাবান, আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, উপর থেকে আযাব দেন। উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি আযাব দিতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড ঝড়,
প্রচন্ড ঘূর্ণিঝড়, বজ্রপাত, বজ্রপাতে মানুষ মারা যায় না? তারপরে আপনার আরো বিভিন্ন ধরনের আযাব আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পাঠাতে পারে। আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন খরা, প্রচন্ড খরা দিয়ে আপনার ফসল, আপনার জীবনের ক্ষয়ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন। এমনকি প্রচন্ড গরম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হিট স্ট্রোকের মতো মহামারী দিয়ে এলাকা নিপাত করে দিতে পারেন। পারেন নাকি পারেন না? আকাশ থেকে প্রচন্ড ঠান্ডা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন মেরে ফেলতে পারেন। পারেন না? পৃথিবীতে এখনো অনেক দেশে ঠান্ডার অবস্থা এমন হয় মাইনাসে গিয়ে ঠেকে, -1, 2, 3 এরকম ডিগ্রিতে তাদের তাপমাত্রা হয়। আর মাইনাসে গেলে পরে কি অবস্থা হয় আপনারা কল্পনাও করতে পারবেন না। এখন হয়তো এই রুমের তাপমাত্রা অ্যারাউন্ড 25, এসি যেহেতু চলছে আছে, বাইরে 30-35 থাকে সবসময়। এই গরমই আমরা সহ্য করতে পারি না। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড গরম দিয়েও মানুষকে শেষ করে দিতে পারে। তো এগুলো আসমানি বালা, আল্লাহ তাআলা বলছেন তিনি সক্ষম উপর থেকে বালা দিতে। ওয়া মিন তাহতি আরজুলিকুম, তোমাদের পায়ের নিচ থেকেও আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিতে সক্ষম। এগুলো কোরআনের বাণী, কখনোই মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম। পায়ের নিচ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি দিতে পারেন? ভূমিকম্প, এক ভূমিকম্প পুরো ঢাকা শহরকে 5 মিনিটের মধ্যে, 5 মিনিটও লাগবে না, 2 মিনিটের মধ্যে শেষ করে দিতে আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম। 2 মিনিটও লাগবে না মনে হয়। দেখেন পৃথিবীর বিভিন্ন এলাকায় ভূমিকম্পগুলো হয়। কিছুদিন আগে নেপালে হলো, এর আগে হাইতিতে এক ভূমিকম্প হয়েছিল বেশ কয়েক বছর আগে। বিভিন্ন জায়গায়, জাপানে নিত্য নৈমিত্তিক ব্যাপার এটা। তো এই ধরনের ভূমিকম্প এগুলো কেন হচ্ছে? এগুলো আমাদের পাপের কারণে। এই শাস্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন পায়ের নিচ থেকে দিতে সক্ষম, একদম শেষ করে দিতে পারেন। 3 নম্বর, আওয়াল বিসাকুম শিয়া, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে বিভক্ত করে এক দলকে আরেক দলের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে তিনি তোমাদের শাস্তি দিতে পারেন। ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ, এবং তোমাদের এক দলকে আরেক দলের শাস্তি আস্বাদন করাবেন। এটা একটা শাস্তি আল্লাহ। এক দল আরেক দলের সাথে দেখা হলেই একদম লাঠি নিয়ে লেগে যাবে, মারামারি। এর মাথা ফাটিয়ে দিবে, এর গলা কেটে দিবে, এর পা কেটে দিবে, শেষ। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? এগুলো আল্লাহর আযাব। বুঝতে হবে এগুলো আমাদের জাতীয় আযাব। পুরো জাতি আজকে আযাবের মধ্যে আছে, কারণ আমরা কেউই এই আযাব থেকে মুক্ত নই। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, দলে দলে আজকে আমরা বিভক্ত হয়েছি। মুসলিমরা কি অমুসলিম, পুরো পৃথিবীর চিত্র এখন এরকমই। এক দল আরেক দলের পিছনে লেগে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। এই আয়াত যখন নাজিল হলো, সহিহ বুখারীর 4628 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে এই আয়াতটা যখন নাজিল হলো, লাম্মা নাযালাত হাযিহিল আয়াহ কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, আয়াতের এই অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন যে আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম আকাশ থেকে তোমাদের উপরে শাস্তি বর্ষণ করতে। এইটুকু পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউযু বিওয়াজহিক, ইয়া আল্লাহ তোমার চেহারার অর্থাৎ তোমার কাছে আশ্রয় কামনা করি, আল্লাহ তুমি আমাদের আকাশ থেকে উপর থেকে আযাব দিও না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশটা পড়লেন, ওয়া মিন আও মিন তাহতি আরজুলিকুম, এবং তোমাদের নিচের দিক থেকে, জমিন থেকেও তোমাদেরকে আযাব দিতে আল্লাহ তাআলা সক্ষম। এটা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ তোমার সম্মানের, তোমার চেহারার আশ্রয় প্রার্থনা করি, তোমার কাছে আশ্রয় চাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশটা পড়লেন, আও ইয়ালবিসাকুম শিয়াআন ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ, অথবা তোমাদেরকে নিজেদের মধ্যে দলে দলে বিভক্ত করে এক দলকে আরেক দলের জুলুমের শিকার করাবেন, এভাবে শাস্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা আহওয়ান ইয়ানি আইসার, এটা আগের দুটার থেকে তুলনামূলক একটু সহজ। কারণ আসমানি বালা এসে যদি সম্পূর্ণ কোন জাতিকে ধ্বংস করে দেয়, তাহলে ওই জাতি জাহান্নামী হবে, এতে কোনো সন্দেহ নেই। পাপের কারণে, জুলুমের কারণে, পাপের উপরে থাকা অবস্থায় যদি আকাশ থেকে বালা এসে আপনাকে ধ্বংস করে, তো জাহান্নামী তাওবার সুযোগও হবে না।
জমিন থেকে বালা আসার পরে যদি আপনাকে ধ্বংস করে দেওয়া হয়, আপনি পাপের মধ্যেই আছেন, আপনি শিরকের মধ্যেই আছেন, তাওবা করারও সুযোগ হবে না, জাহান্নামী। এই জন্য তৃতীয়টাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনামূলক সহজ বলেছেন, যে দলে দলে বিভক্ত হয়ে গেছে, বিভিন্নমুখী শাস্তি তাদের উপরে আসছে, জুলুম করছে একদল আরেক দলের উপরে, কিন্তু হয়তো তাওবার সুযোগ হয়ে যাবে, হয়তোবা সে বুঝতে পারবে, হয়তোবা আল্লাহমুখী হয়ে যাবে, পাপ থেকে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন, আমিন।